আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টাডি ইন মালয়েশিয়া। তো আজকে আমি একটা বই রিভিউ করব। সেই বইটি হচ্ছে একটি বড় ভাইয়ের লেখা। তো বইটিতে সকল ধরনের তথ্য বিদ্যমান। তো চলেন শুরু করা যাক। তো প্রথমত আমি একটি বই ওপেন করছি, পিডিএফ। তো পিডিএফটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই আপনারা ডাউনলোড করে বইটি পড়ে নেবেন। এইচএসসির পর কম খরচে মালয়েশিয়া উন্নত মানের পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং, ন্যাচারাল সায়েন্স, অ্যাপ্লাই সায়েন্স, এমবিবিএস, বিডিএস, বিজনেস অ্যান্ড ইকোনমি, সোশ্যাল সায়েন্স সব গ্রুপের জন্য তথ্য সমৃদ্ধ একটি ফাইল। তো বইটি লিখেছে হচ্ছে নূর আল আহাদ, বিবিএ ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশ, এমবিএ ইউপিএম মালয়েশিয়া। তো ভাইকে অনেক ধন্যবাদ বইটি লেখার জন্য। আসলে বইগুলা মাধ্যমে অনেক তথ্য জানা সম্ভব। এই বইটি আমি নিজেও পড়েছি। তো প্রথমত এই বুকলেটে যা রয়েছে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং, মালয়েশিয়ার পড়াশোনার মাধ্যম, ব্যাচেলর কিংবা অনার্স প্রোগ্রামের পড়াশোনার ধরন, 6 থেকে 7 লাখ টাকা মালয়েশিয়া পাবলিক ইউনিভার্সিটিতে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে উন্নত মানের পড়াশোনা করার সুযোগ, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞানের, তারপর ন্যাচারাল সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাই ইঞ্জিনিয়ারিং, সকল কিছু মানবিক শাখার সকল বিষয়গুলো এখানে পড়ানো হয়, এবং সেটা হচ্ছে 4.90 থেকে 5 লক্ষ টাকার মধ্যে। দেশের বাইরে এমবিবিএস বা বিডিএস, এখানে সকল তথ্যই রয়েছে। কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করবেন, ইএমজিএস কিভাবে ফাইল রেডি করবেন, বিএল লেটার পাবার করণীয়। মূলত এই বইটি হচ্ছে একটি প্যাকেজ। তো চলেন আস্তে আস্তে আগানো যাক। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং দেওয়া রয়েছে। কোন ইউনিভার্সিটি 2020-এ যেমন ইউনিভার্সিটি মালায় 70-এ ছিল, এখন সেটা 59-এ চলে এসছে। তো এরকম যেমন ইউটিএম ছিল 217-তে, এখন 187-তে। তারপর যেমন ইউইউএম 591 থেকে 600-এর মধ্যে ছিল, এখন 531 থেকে 540-এর মাঝে। তো একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলো ডে বাই ডে খুব উন্নত এডুকেশন কোয়ালিটি প্রোভাইড করে তারা র্যাঙ্কিংয়ে আগাচ্ছে। তো বলাই বাহুল্য যে স্টাডি ইন মালয়েশিয়া খুব কোয়ালিটিফুল এডুকেশন প্রোভাইড করতেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এবং সবার জন্য। তো তারপর পড়াশোনার মাধ্যম, মালয়েশিয়া ভার্সিটিগুলো সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা হয়। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থাকা ভার্সিটিগুলোতে ইংরেজি মাধ্যম হচ্ছে পড়াশোনার একমাত্র মাধ্যম, বাকিগুলোতে পড়াশোনার মান এমনই। আচ্ছা, তো সকল বিশ্ববিদ্যালয়গুলো প্রায় আমরা দেখতে পাচ্ছি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা হয়। ব্যাচেলার কিংবা অনার্স প্রোগ্রামে পড়াশোনার ধরন যেমন 3 বছর একটা হতে পারে, আবার সেটা 4 বছরও হতে পারে। তো এটা হচ্ছে কোর্স ভেদে। তো ক্রেডিট ট্রান্সফার করে আপনি যদি দেশের বাইরেও যেতে চান তো এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, আই থিঙ্ক। তো এখানে এই বইটিতে তাই মেনশন করা আছে। তো এখানে প্রথম একটা হেডলাইন আমরা পড়তেছি, সেটা হচ্ছে 6 থেকে 7 লাখ টাকায় মালয়েশিয়া পাবলিক ইউনিভার্সিটিতে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে উন্নত মানের পড়াশোনার সুযোগ, ব্যবসায় শিক্ষা মাধ্যম। তো যারা ব্যবসায়ী স্টুডেন্ট বা কমার্স বা বিজনেস রিলেটেড স্টুডেন্ট, তারা এখানে অ্যাপ্লাই করে দেখতে পারে। ইউনিভার্সিটি মালয়েশিয়া প্যারালিস মালয়েশিয়ার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। 2021 সালের কিউএস টপ র্যাঙ্কিংয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়টি 801 থেকে 1000-এর মধ্যে। তো দেখতেই পাচ্ছেন যে এটি 1000-এর ভিতরে রয়েছে ইউনিভার্সিটিটি। খুব ভালো একটি ইউনিভার্সিটি বলাই বাহুল্য। তো এখানে পড়াশোনার মাধ্যম অবশ্যই ইংরেজি। পড়াশোনার জন্য টিউশন ফি কত পড়বে? এক্ষেত্রে পুরো ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে আপনার পড়বে 4,84,000 টাকার মতো। তো অবশ্যই দেখবেন, এটা একটা কনসিডার করার মতো বিষয়। কেননা যদি আপনি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে এটি পড়তে চান তাহলে অবশ্যই আরও বেশি লাগার কথা, আই থিঙ্ক। যদি আপনি নর্থ সাউথে পড়েন আশা করি 8 থেকে 10 লাখ টাকা মতো লেগে যায় বিবিএ পড়তে। তো অবশ্যই আপনি দেশের বাইরে একটি ডিগ্রি অর্জন করতেছেন, তো এটা ভালো দিক। তারপর হোস্টেল ফি, আর হোস্টেল ফি প্রথম বর্ষে পড়বে হচ্ছে 69,000 টাকা, এবং পরবর্তী ডিগ্রি শেষ করা পর্যন্ত 1,35,000 টাকার মতো। আচ্ছা, খুবই আমরা অ্যাফোর্ডেবল প্রাইসেও হোস্টেলটা পেয়ে যাচ্ছি। পড়াশোনার জন্য মোট কত টাকা খরচ পড়বে, তো এখানে সকল হিসাবগুলি লেখা আছে। আবেদনের জন্য আইএলটিএস, ইয়াস, একটা খুব কনসিডার করার মতো একটি টপিক নিয়ে কথা বলবো এখন। তো অনেকেই বলে মালয়েশিয়াতে আইএলটিএস লাগে না। তো পাবলিক ইউনিভার্সিটিতে আইএলটিএস লাগে, এবং সেটা হচ্ছে 5.5। এবং যদি আপনি সেখানে আইএলটিএস নিয়ে না যান তাহলে আপনাকে ইংরেজি একটি কোর্স করতে হবে, সেটা প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো, হোস্টেল ফি সহ বলতেছি। আর ইএমজিএস বর্তমানে একটা রিকোয়ারমেন্ট রয়েছে, সেটি হচ্ছে প্রথম বছর যদি আপনার ভিসাটা করে দেবে এবং রিনিউ করার সময় আপনাকে অবশ্যই আইএলটিএস 5.5 সেটা দেখাতে হবে। তাই অবশ্যই আপনাকে মালয়েশিয়ায়
যে একটি আইএলটিএস দিতেই হবে। তো এক্ষেত্রে আপনি প্রিপারেশন নিয়ে বাংলাদেশ থেকেই আইএলটিএসটা কমপ্লিট করে রাখতে পারেন। তো কীভাবে আবেদন করবেন, প্রত্যেকটা ইউনিভার্সিটির একটি করে অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে, সেখানে আপনারা আবেদন করতে পারবেন। পড়াশোনার শেষে চাকরি, অনেকেই একটি বিষয় জানে না যে মালয়েশিয়াতে পড়াশোনার শেষে একটি চাকরি করা যায়। আপনি একটা ইন্টার্নশিপ করতে পারবেন, তারপর সেখানে আপনার যোগ্যতা নিয়ে আপনি একটি চাকরি করতে পারবেন। সবচেয়ে ভালো মোটামুটি কনসাল্টিং ফার্ম, অ্যাকাউন্টিং ফার্ম এবং ব্যাংক ইত্যাদি ব্যাংক রয়েছে মালয়েশিয়াতে। ব্যবসা শিক্ষার মধ্যে মেজর অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ইনফরমেশন সিস্টেম ইত্যাদি, তাদের মধ্যে অনেক সুযোগ মালয়েশিয়াতে। তো অবশ্যই যারা বলে মালয়েশিয়াতে চাকরির সুযোগ নেই, তারা অবশ্যই কথাটি না জেনে বলতেছেন। আপনারা এটি পড়ে নেবেন আশা করি। মূলত তথ্যগুলো প্রায় একই সেম। তো তারপর আমরা চলে যাচ্ছি 7 থেকে 8 লাখ টাকা সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে মালয়েশিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ। তো ইঞ্জিনিয়ারিং পড়ার মাত্র 7 থেকে 8 লক্ষ টাকায়। আমরা জানি যে বাংলাদেশে অনেক টাকা চলে যায় ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হলে। তাহলে এখানে আপনার সাবজেক্ট পাচ্ছেন ব্যাচেলর অফ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মাইক্রো ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর অনেক সাবজেক্ট রয়েছে এখানে, যে সাবজেক্টগুলো ইঞ্জিনিয়ারিং রিলেটেড। তো আপনারা পড়তেই পারেন। তো আইএলটিএস অবশ্যই দিবেন, সকল তথ্যই প্রায় সেম। তো আপনারা ভালো করে এই তথ্যগুলি পড়ে নেবেন আশা করি। তারপর যারা মানবিক বিভাগ মানে আর্টসের, তারাও পড়তে পারবেন, তাদের জন্য কোনো চিন্তার কারণ নেই। 4.90 থেকে 5 লক্ষ টাকার মধ্যে। তাদের ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক। এটার শর্ট ফর্ম হচ্ছে ইউনিমাস। তো এইটির বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংটা খুব ভালো, 801 থেকে 1000 অবস্থানে রয়েছে। তো এখানে অনেক সাবজেক্ট রয়েছে, আপনারা পড়তে পারেন। ইন্টারন্যাশনাল স্টাডিজ বলতে এটা ইন্টারন্যাশনাল রিলেশনই। তো তারপর যেমন মিউজিক, ফাইন আর্টস, ডিজাইন, টেকনোলজি, ইটিসি। পড়াশোনার মাধ্যমে ইংরেজি মালয়েশিয়া বলাই বাহুল্য। এটার খরচগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আবেদনের জন্য আইএলটিএস সব তথ্য প্রায় সেম মালয়েশিয়ার জন্য। আপনারা অবশ্যই ভালো করে সুন্দর করে বইটি পড়ে নেবেন। বইটি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটি ডাউনলোড করে বইটি পড়ে নেবেন। এইচএসসির পর দেশের বাইরে এমবিবিএস বা বিডিএস নিয়ে পড়াশোনা। এখানে কিছু ইউনিভার্সিটি রয়েছে যে এমবিবিএস বা বিডিএস কোর্সগুলো অফার করে, তো আপনারা এটি পড়তে পারবেন। মালয়েশিয়া এমবিবিএস বা বিডিএস নিয়ে পড়াশোনা করার জন্য বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে এখানে। ইউনিভার্সিটি মালয়েতে এমবিবিএস প্রোগ্রামটি অফার করা হয়। ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়াতে ডক্টর অফ মেডিসিন, এটা সেম অ্যাজ এমবিবিএস এর মতো। অনেকগুলি ইউনিভার্সিটি রয়েছে এখানে এমবিবিএস প্রোভাইড করে থাকে, যেমন আইআইইউ এমবিবিএস প্রোগ্রাম রয়েছে। তারপর যেমন বিডিএস এর জন্য হচ্ছে ইউনিভার্সিটি অফ মালায়া বিডিএস প্রোগ্রাম। এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং এই বইটি হচ্ছে একটি প্যাকেজ। আপনি এখানে সকল তথ্য এখানে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আশা করি। তারপর মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন প্রক্রিয়াটি হচ্ছে, প্রথমত নির্ধারিত একটি পোর্টাল দেওয়া থাকবে। তারপর সেখানে আপনারা আবেদন করতে হবে। যেমন ভুলেও কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই লিস্টে নেই কিংবা আবেদন কলেজ করবেন, অবশ্যই আপনারা প্রথমত ট্রাই করবেন হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে। যদি একান্তই না হয় তাহলে আপনার প্রাইভেটের দিকে যেতে পারেন। আর মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ হচ্ছে অনলাইন নির্ভর। তো অনলাইনের জন্য বেশি কিছু খরচ করতে হয় না আবেদনের ক্ষেত্রে, $100 বেশি নয় অবশ্যই। তারপরে এটি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা আপনারা দিতে পারেন। বাংলাদেশে আবেদনের ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংকের ভার্চুয়াল ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড, ইস্টার্ন ব্যাংকের অ্যাকোয়া কার্ড এবং মিডল্যান্ড ব্যাংকের প্রিপেড কার্ড দিয়েও আপনারা এটি করে দেখতে পারেন। তারপর মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে বছরে 2টি সেমিস্টার ছাত্রীদের পড়ানো হয়ে থাকে, ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর ইনটেক। তো বর্তমানে আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের জন্য। আমি বর্তমানে যে সময় ভিডিওটি তৈরি করছি, সাধারণত একটি ইনটেকের কমপক্ষে 4 মাস আগে আবেদন করে রাখা ভালো, কারণ অফার লেটার প্রাপ্তি, এমজিএস আবেদন, বিএল প্রাপ্তি, ভিসার জন্য আবেদন সবশেষ মিলিয়ে হচ্ছে মালয়েশিয়া যাওয়া আপনার 2 থেকে 3 মাস কিংবা তার একটু বেশি সময় লেগে যেতে পারে। তারপর এই বইটি হচ্ছে মোটামুটি সকল কিছু বলা আছে যে কীভাবে আপনি ইএমজিএস আবেদন করবেন। আরেকটি বিষয় বলা বাহুল্য, মালয়েশিয়া আসা এবং বিশ্ববিদ্যালয়ের পিক আপ সার্ভিস রিকোয়েস্ট। মালয়েশিয়া বরাবরই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রেন্ডলি একটি দেশ। ছাত্রছাত্রীদের সুবিধার কথা বিবেচনায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের পিক আপ ব্যবস্থা রয়েছে। আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল অফিসে কথা বলে নিতে হবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো বুঝতেই পারছেন খুব তথ্য বহুল একটি বইয়ের রিভিউ করলাম। তো আপনারা অবশ্যই বইটি ভালো করে পড়ে নেবেন এবং সকল তথ্য ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।